জগৎজননী শ্রী শ্রী বড়মা তোমার চরণে শতকোটি প্রণাম। আমার ভক্ত প্রাণদাতা ভাই বোন মাদের জানালাম জয় গুরু। শ্রাবণ মাস হচ্ছে বড়মার জন্ম মাস। শ্রাবণ হলো হিন্দু পঞ্জিকার পঞ্চম মাস। এটি সৌর বাংলা বর্ষপঞ্জির চতুর্থ মাস। ভারতের জাতীয় নাগরিক বর্ষপঞ্জির শ্রাবণ হলো বছরের পঞ্চম মাস, যা 23শে জুলাই থেকে শুরু হয়। অনেক হিন্দুদের জন্য শ্রাবণ মাস উপবাসের মাস। অনেক হিন্দু প্রতি সোমবার শিবের কাছে এবং প্রতি মঙ্গলবার পার্বতীর কাছে উপবাস করে। শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুসারে একটি পবিত্র মাস। এই মাসে অনুকূল ঠাকুরের সহধর্মিণী শ্রী শ্রী ষোড়শীবালা দেবীর জন্ম মাস। এই মাসে কিছু বিশেষ কাজ করা উচিত এবং কিছু কাজ করা উচিত না, যেগুলো এখন জেনে নেব। যেগুলো করা উচিত তার মধ্যে পড়ছে শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই মাসে শিবলিঙ্গে জল নিবেদন করা, শিব মন্ত্র জপ করা এবং শিবের আরাধনা করা শুভ। অনুকূল ঠাকুরের আদর্শ অনুসরণ করে এই মাসে গুরু ও দেবদেবীর পুজো করা উচিত। সৎসঙ্গে যোগদান করা এবং গুরু ভাই বোন সাথে মিলিত হওয়া এই মাসে বিশেষভাবে ফলপ্রসূ। এই মাসে দান ধ্যান করা এবং গরিব ও অভাবীদের সাহায্য করা অত্যন্ত শুভ। সৎসঙ্গের আলোচনা সভা ও কীর্তনে যোগদান করা উচিত। ভালো কাজ করা, সত্য ও অন্যায়ের পথে চলা এবং অপরের সেবা করা উচিত। এগুলো যেগুলো এখন বললাম সেগুলো হচ্ছে আমাদের এই কাজগুলো কিন্তু শ্রাবণ মাসে বিশেষভাবে করা দরকার। আর যেগুলো করা দরকার নয় এখন সেগুলো জেনে নেওয়া যাক। এই মাসে অতিরিক্ত ভোগ বিলাস এবং অনর্থক খরচ করা উচিত নয়। হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, কুটিলতা পরিহার করা উচিত। মিথ্যা কথা ও কপটতা পরিহার করে সত্য ও সরল পথে চলতে হবে। এই মাসে অলসতা পরিহার করে কর্মঠ থাকতে হবে। অশ্লীলতা, কুরুচিপূর্ণ ভাষা এবং কার্যকলাপ পরিহার করা উচিত। এই নিয়মগুলো আমাদের পরিবারের কেউ যাতে না করে সেই দিকে লক্ষ্য রাখা কিন্তু আমাদেরই উচিত। নিয়মগুলি অনুকূল ঠাকুরের আদর্শ ও শিক্ষার উপর ভিত্তি করে বলা হয়েছে। এই মাসে এই নিয়মগুলি মেনে চললে জীবনে শান্তি ও সমৃদ্ধি লাভ করা সম্ভব। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।